ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সড়কে যাত্রীদের কাছ থেকে প্রকাশ্যে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। দিনের পর দিন এসব অনিয়ম চললেও স্থানীয় প্রশাসন অনেকটা নির্বিকার। যাত্রীদের অভিযোগ, নবীনগর সদর থেকে রাধিকা পর্যন্ত 18 ও রাধিকা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের বাকি 6 অর্থাৎ মোট 24 কিলোমিটার সড়কে জনপ্রতি সিএনজি ভাড়া আদায় করা হচ্ছে 120 টাকা। নবীনগর সদর থেকে পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার ফেরিঘাট পর্যন্ত 36 কিলোমিটার সড়কে সিএনজি ভাড়া নেওয়া হচ্ছে জনপ্রতি 200 টাকা। যাত্রীরা জানান, আগে জেলা সদরে লঞ্চ, স্পিডবোট ও ট্রলারে করে যেতে হতো। নতুন সড়ক চালু হওয়ার পর এখন সড়ক পথে মাত্র আধা ঘন্টায় জেলা সদরে যাওয়া যায়, অথচ এটুকু সময়ের জন্য ভাড়া নেওয়া হচ্ছে 200 টাকা। ভাড়া 120 টাকা নিতেছে, এখানে তুলনামূলকভাবে অনেক বেশি ভাড়া। সর্বোচ্চ 80 টাকা হইলে ঠিক আছিল, কারণ আমরা তো বাংলাদেশের বিভিন্ন থানা এবং জেলায় চলিত দেখতেছি যে সিএনজি ভাড়া এই জল্লা এই মোড় থেকে ব্রাহ্মণবাড়িয়া ভাড়া অনেক বেশি। তবে সিএনজি চালকরা ভাড়া বেশি নেওয়ার কারণ জানিয়ে বলেন, আমি এখান থেকে যে 120 টাকা করে ভাড়া নেই, আমরা এখান থেকে সিরিয়ালে যাত্রী নিয়ে যাইতে পারি, কিন্তু ওখান থেকে ওখানকার যে স্থানীয় ড্রাইভারগুলো বা ওই এলাকার যে মানুষগুলো আমাদেরকে ভিতরে ঢুকতে দেয় না এবং ভিতরে যাওয়ার মতো কোনো প্রস্তুতি থাকে না। আমরা ভিতরে গেলে পুলিশও গাড়ি ধরে নেয়, পুলিশে গাড়ি ধরলে 4000 বা 4500 টাকা লাগে। ওখান থেকে আমরা কোনো যাত্রী আনতে পারি না, বিধে আমরা এখান থেকে 120 টাকা করে ভাড়া নিই। ওরা ভাড়াটা বেশি নেওয়া, যদি আমাদেরকে যদি ওরা যদি ওখানে আমাদের সুযোগ সুবিধা দিয়ে দিত, তাহলে আমরা ভাড়াটা বেশি নেওয়া, আমাদের কোনো মূল্য আসে না। আর ওখানে যাওয়ার পর আমাদেরকে পুলিশেরা ডিস্টার্ব করার পর আমাদের গাড়ি নিয়ে যায়, গাড়ি নেওয়া যাওয়ার পর আমাদেরকে হারা হয়রানি করে আমাদের কাছে টাকা পয়সা হারা দাবি করে, ঠিক আছে। আর আমাদেরকে মামলা হেরাতে মামলা কাগজে দেয় না, তারা হেরা কি করে, এটা ধান্দাবাজি করে, ঠিক আছে। তো এখন আমরা যদি ওরা যদি আমাদেরকে সুযোগ দেয়, তাহলে আমরা ভাড়া কমাই দিতে রাজি। এই বিষয়ে নবীনগরের ইউএনও রাজীব চৌধুরী জানান, বাস সার্ভিস চালু হলে সিএনজি ভাড়া অটোমেটিক কমে যাবে। আলিয়াবাদ হতে কাউতলি পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা আসলে নতুনভাবে নির্মিত হলেও সিএনজি ভাড়াটা একটু বেশি, প্রায় 120 টাকা নেওয়া হয় এখান থেকে আলিয়াবাদ হতে কাউতলি পর্যন্ত। তো আমরা এই ভাড়াটাকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার জন্য গণশুনানির আয়োজন করেছিলাম এবং ইন দ্য মিন টাইম আমাদের কাছে দিগন্ত পরিবহন আমাদের কাছে অফার করেছে যে তারা 10টি বাস সার্ভিস এখানে চালু করবে এবং বাস সার্ভিস চালু হলে আমার মনে হয় যে অটোমেটিক্যালি সিএনজি ভাড়াটা যৌক্তিক পর্যায়ে নেমে আসবে। ব্রাহ্মণবাড়িয়া জেলার দুটো গুরুত্বপূর্ণ সড়ক নবীনগর ও বাঞ্ছারামপুরের যোগাযোগের অন্যতম সড়কের নাম রাধিকা সড়ক। প্রায় 450 কোটি টাকা ব্যয়ে মাত্র 18 কিলোমিটার দীর্ঘ এই মসৃণ সড়কের নির্মাণ কাজ গত 2 বছর আগে শেষ হয়। ব্রাহ্মণবাড়িয়া থেকে গৌরাঙ্গ দেবনাথের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।